কবরে খবর যদি মানুষ জানিত, কবরে খবর যদি মানুষ জানিত, গরবারি সারিয়ার সবাই ভাগিত। কেমন নাম হায় আল্লাহ আল্লাহ মেনু কাম হায়। কবরে যাইতে চাও, মরার পরে তোমার পরিজন আহা স্ত্রী পুত্র কেউ তোমার কবরে যাবে না। কবরে যাবে শুনে কাম, ও ভাইরা কাম নিয়ে কবরে যাইতে চাও। নামাজ সারিও না, আল্লাহর হুকুম আহকামগুলো সারিও না, আল্লাহর হুকুম আহকামগুলো ছেড়ে দাও। ওই কবরের জিগিটা তো ভয়াবহ অবস্থা হবে, যেই কবরে সাথীও থাকবে না, বাতিও থাকবে না। ওই কবরে কেমনে থাকবা, নিয়ে কবরে যাবা, যেই কবরে 99 সাহাব আসবে। হায় 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 গজল ফেরেশতা হাইবে, লোহার মুর দ্বারা মানুষদেরকে, বেনামাজি বেঈমান মুনাফিক দলদেরকে লোহার দ্বারা এমন আঘাত করতে থাকবে, এক আঘাতে 350 গজ মাটির নিচে চলিয়া যাইবে। আবার সেখান থেকে আমার মাওলা টানিয়া আমার আবার উপরে উঠাইবে। আবার লোহার মুর দ্বারা আঘাত করবে, লোহার আঘাত করবে, এক আঘাতে 350 গজ মাটির নিচে চলিয়া যাইবে। আবার সেখান টানিয়া উপরে উঠাইবে। ও বেনামাজি দল, সহ্য করতে পারবা না, ওই কবরে গিয়ে যদি শান্তি থাকতে চাও, মুমিন মুসলমান হয়ে কবরেতে যাও। ওই কবরে গিয়ে শান্তি থাকতে চাও, ও মুমিন মুসলমান ভাই, হাতেও ধরি পায়েও ধরি, মুমিন মুসলমান হয় অন্ধকার কবরে রওনা করো। কবরে খবর যদি মানুষ জানিত, কবরে খবর যদি মানুষ জানিত, গরবারি সারিয়ার সবাই ভাগিত। গরবারি সারিয়ার সবাই ভাগিত। মোহাম্মদের ভাইরা, ও মোহাম্মদের ভাইরা, হাতেও ধরি পায়েও ধরি, মুমিন মুসলমান হয় কবরে যাও, মুমিন মুসলমান হয় কবরে যাও। ওই কবরে 99টা সাপ হাজির হয়ে যাইবে, একটা নয় দুইটা নয়, 99 সাপ তোমার আমার কবরে এসে উপস্থিত হয়ে যাইবে। সাপ এমন ভাবে তোমাকে ধ্বংস করতে থাকবে, ও বেনামাজি সহ্য করতে পারবা না।
এত বিষাক্ত ভয়ঙ্কর সাপ। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বেনামাজি বেঈমানদের কবরে যে গজবের সাপ আসবে, আযাবের সাপ আসবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের বুকে একটুখানি ঢেলে দেয়, এই শেষের জন্য হায় 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 তামাম পৃথিবী জমিন সব গাছপালা লতা সব বিষে জলে পুরে সারখার হয়ে যায়। আল্লাহ আল্লাহ কেবার নাম হায়, আল্লাহ আল্লাহ মেনু কা কাম হায়। নইলে মোমেন সোয়ে মোমেন শাওয়াদ, নইলে মোমেন সোয়ে মোমেন শাওয়াদ, নইলে কাফের সোয়ে কাফের শাওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করো আর ক্ষমা চাও। আল্লাহ জীবনে নামাজ ছেড়েছি আর নামাজ পড়ব না, জীবনে যত পর হস্ত করে খেয়েছি আর হস্ত করব না, জীবনে দাঁড়ের মতো লাগাইছি, গালে দাঁড়ে পোস্ট লাগাইছি, আর জীবনে দাঁড়ে পোস্ট লাগাবো না, আর হস্ত করে খাবো না, আর জীবনে নামাজ পড়ব না, আর জীবনে করব না, আর জীবনে ডাকাতি করব না। মুমিন মুসলমান হয়ে কবরে যাইতে চায়, কবরে খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়া সবাই ভাগিত। ও মুমিন ভাই, তোমাদেরকে আমি বলতে চাই, যদি মুসলমান হয়ে করে যাও, কবর টেনশন নাই, হাসরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, পুলসিরাতে টেনশন নাই, মাইকের আওয়াজ বহু দূরে যায়, পর্দার অন্তরের মা বোনেরা যারা শুনছেন আওয়াজ, খাঁটিভাবে তওবা করেন, স্বামী খেদমত করেন, স্বামী সংসার গুছাইয়া রাখা ফরজ, পর্দা সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া তারপরে ওই কবরে রওনা করেন। আর না হয় যদি কবরে ধরা খেয়ে যান, হাসরে ধরা খাইবেন, মিজানে ধরা খাইবেন, পুলসিরাতে ধরা খাইবেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ কিয়ামত নাম হায়, আল্লাহ আল্লাহ মেনু কা কাম হায়। আসিয়া খেলে মেরে খেলা, আসিয়া খেলে মেরে খেলা, ফেরাউন দিল তার শের জ্বালা, তারা হারানিরা ভালো লাগে না।